রাখাল কান্দে, এমন কান্না শুরু করলো, হুজুর আমি বুঝি বাদশাহ খলিল আহমদের মেয়ের বিয়ে করতে যাব, আমাকে এই কথা বলার আগে আমাকে দৌড়াইব, আমি পাগল, আমি রাখাল মানুষ, আমার কাছে মেয়ে বিয়ে দিত না, আরো মারবে, বুঝছি আপনি বুঝি আমারে তাড়ানোর জন্যই কাজটা করেছেন, আপনার কাছ থেকে চলে যাওয়ার জন্য। আমিও যাইতাম না যতক্ষণ না আল্লাহরে না পাবো, আমিও আপনার কাছ থেকে যাব না। এই কথা যেই মাত্র বললেন, আরে বাদশা আল্লাহর ওলি দরবেশ পাগলায়, আরে রাখালের বুকের মধ্যে হাত দিয়া কয়, রাখাল রে আমি দোয়া করেছি, যাও তুমি বাদশাহ খলিল আহমদের মেয়েরে বিয়ে করতে যাও, দোয়া করছি আমি, যাও তুমি, আরে আমি তোমার দিকে নজর রাখবো, আরে যাও, নইলে তুমি আল্লাহকে পাইতা না। আল্লাহর ওই দরবেশের কথা হইল একটু ঘুরে আসো, দেখি না কতটুকু ঘুরতে পারে। এই কথা বলে যখন পাঠায় দিলেন, আরে রাখাল কান্দে আর দৌড়ে আরে বাগদাদ শহরের দিকে খলিল আহমদের, আরে বাদশাহ খলিল আহমদের বাড়ির দিকে দৌড়তে শুরু করলেন। আরে যাইতে যাইতে একদিন হয়ে গেল, আরে যায় আর কান্দে, মাওলা তোমার এখনো কি পায়াও পাই না, তোমারে দি পায়াও পাই না গো মাবুদ, তোমারে দিয়ে কোনো পায়াও পাই না, তোমার সন্ধান দিয়ে কোনো পাই না, আমি পাগল পারা হয়ে গেছি, আমি তোমারে না পাইলে বাড়িতে যাব না, আমি আমার এই জীবন রাখতাম না। এই কথা বলে পাগলায় আরে রাখাল পাগল হয়ে গেলেন, দৌড়তে শুরু করলেন, একদিন আরে যাইতে যাইতে মাগরিবের আজান হয়ে গেল, মুয়াজ্জিন মসজিদের ভিতরে আজান দিতেছেন, ওই দিকটা খলিল আহমদ বাদশার আরে শাহী গেট, যেটা অনেক বড় গেট, আরে শাহী গেটের সামনে গিয়া দাঁড়াইছে, মাগরিবের টাইমে মুয়াজ্জিন মসজিদের ভিতরে আজান দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাগদাদ শহরে এক রাখাল, সে গুরু মহিষ নিয়া বনের মধ্যে চড়াই ঘাস খাওয়াইতেছে জমিনের মধ্যে। হঠাৎ করে ওই জমিনের মধ্যে ইঁদুরের গর্ত থাকে, কাকড়ার গর্ত থাকে, বিভিন্ন গর্ত থাকে না, তো রাখালের হাতের মধ্যে একটা লাঠি দেয়, দুজন কই যায়, দেখছি না কারবারটা, উঠে জাগাও, ওই জাগাও আইবুনি, আরে জিগের নাইবুনি, কোন মোবাইলটা তৈরি দিত আইব, যে প্রমাণ কি আসবে, যখন আসবে নি আপনারা সাপোর্ট দিতেছেন, আসবে, দেখা যাবে ইনশাল্লাহ। অনেকে আছে বিভিন্ন হাজত, বিভিন্ন সমস্যা থাকতে পারে, আবার অনেকে আছে 2-1 ঘন্টা থাকতে পারে না, কি লিগে জানেননি, ফাঁকে ফাঁকে টান মারে, আছে না, যখন আসেনি। আমি আর ফতোয়া টোতে দিতাম না যে ফুটু যাওই দেন আবার আই ফিরেন, আল্লাহু আকবার কে দেন, যখন আল্লাহু আকবার। রাখালের হাতের মধ্যে কি থাকে, এই লাঠিটারে কি কয় গ্রাম্য ভাষায়, পলা, আমরা দিক দিয়ে কই ফাজুল, আচ্ছা যাক, এক এক দেশে এক এক কথা আর কি, ফাজুল। এই লাঠিটা হাতে নিয়া রাখাল যখন তার এই গরু মহিষ চড়াইতেছে, হঠাৎ করে লাঠিটা একটা ইঁদুরের গর্তের ভিতরে ঢুকে গেল। ইঁদুরের গর্তের ভিতরে ঢুকার সাথে সাথে রাখাল মনে মনে চিন্তা করলেন, কিরে এই গর্তের ভিতরে দিয়ে অন্ধকার দেখা যায়, কিরে গর্ত কি অন্ধকার থাকে? রাখাল কই, জীবনে কত মানুষ গর্তের ভিতরে শুয়াইলাম, নিজে গর্ত কইরা কুদাল দিয়া শুয়াইলাম, গর্ত যে অন্ধকার এটা তো চিন্তা করলাম না, এত মানুষের শুয়াইলাম, কত মানুষের নিজের হাতে গর্ত কইরা শুয়াইলাম, আমিও তো একদিন গর্তের ভিতরে শুয়ে যাব, আমাকেও তো কে জানি গর্ত কইরা শুয়াবে, এত অন্ধকার, আরে কত মানুষের শুয়াইলাম, এরা কিভাবে গর্তের ভিতরে আছে, আমি কিভাবে থাকবো গর্তের ভিতরে? রাখালের মাথার মধ্যে একটা পরিবর্তন চলে আসলো। রাখাল কয়, হাইরে জীবনে শুধু বকরি চড়াইলাম, গরু চড়াইলাম, আর এইগুলা লালন পালন করলাম, যেই মালিক আমারে বানাইছে ওই মালিকের তো চিনলাম না, আমি গর্তের ভিতরে গিয়ে কি জবাব দিব? আমি একদিন কবরে চলে যাব, গর্তের ভিতরে গিয়ে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা মান নাবিয়ুকা, আমি প্রশ্নের জবাব কি দিব? এখানে যারা আছেন আমরা সবাই মরব, কথা কয় না, 2-1 জন মনে আবে হায়াত নিয়ে আইছেন,
এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। কন্যা মায়ারি বাঁধন বাংমনি বাংমনি আব্বা আম্মা গেছে তো, দাদা দাদি গেছিনি, এদেরকে মনে আসেনি? মনে করেন সারাদিন কয়বার মনে করেন? আপনারও এই ফালা আইব, আপনারই এইরকম আসবে, কেউ মনে করবেন আপনাকে? এই দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না এ ভুবনে কোনদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাবে একদিন, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পরে রবে সবই, চলে যাব আমি। কথা কর। আরে দুনিয়ার ভালোবাসা ভেঙে যাবে একদিন, আরে দুনিয়ার ভেঙে যাবে একদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে, মায়ারি বাঁধন। আর অবশেষে পরপারে দিতে হবে পার, অবশেষে পরপারে দিতে হবে পারি, আদার কবরে রেখে চলে যাবে সবই। আরে দুনিয়ার মায়া সব ভেঙে যাবে একদিন, আরে দুনিয়ার আরে ভেঙে যাবে একদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ও বন্ধু, ও আমার মুরব্বী বাবাজিরা গো, আমার যুবক বাবারা, ভাইয়ের একটু গভীর মনোযোগে শোনেন। রাখালের মাথার মধ্যে হঠাৎ করে পরিবর্তন চলে আসলো। রাখাল কয়, যেই মালিক আমারে বানাইছে ওই মালিকের আমি এখনো চিনলাম না, মালিকের এখনো দেখলাম না, মালিকের বুঝলাম না। হাতের লাঠি ফালাইয়া দিল, আরে হাতের রশি ফালাইয়া দিয়া, আরে বকরির রশি ছেড়ে দিলেন, আরে গরুর রশি ছেড়ে দিলেন, আইরে মহিষের আরে রশিটা ছেড়ে দিয়ে হাতের লাঠিটা ফালাইয়া দিয়া কই, মাবুদ ও মায়ার আল্লাহ, আমি ভুল করেছি, অন্যায় করেছি। আইরা আমি নিজের হাতে কত মানুষ কবরের মধ্যে শোয়াইলাম, আরে নিজের হাতে কত মানুষের গর্তের মধ্যে শোয়াইলাম। আজকে আমিও তো একদিন চলে যাব, আমাকে কবরের মধ্যে শোয়াইবে। মাবুদ ও মায়ার আল্লাহ, আমি তোমারে চিনলাম না। মায়ার আল্লাহ তুমি কোথায় আছো? ও দয়ার আল্লাহ তুমি কোথায় আছো? আমি তোমারে যতক্ষণ না খুঁজা না পাবো, আমি তোমারে যতক্ষণ না পাবো, আমি ততক্ষণ বাড়িতে যাব না। এত আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে কোন, আরো মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। রাখাল ডাক
দিয়া কই মাওলারে তুমি কোথায় লুকাইলা, তোমারে যতক্ষণ না পাবো আমি ততক্ষণ বাড়িতে যাব না। এই কথা বলে রাখাল কান্দে আর ঘুরে, রাখাল কান্দে আর ঘুরে জঙ্গলার ভিতরে ঘুরে আর কই মাবুদ তোমারে পায়াও পাই না, তুমি কোথায় লুকায় আছো, আমি তো তোমার সন্ধান জানি না, আমি তোমারে কোথায় পাবো। এই রকম বলে কানতে কানতে একদিন চলে গেল। রাখালের মহিষের খবর নাই, আরে গরুর খবর নাই, আরে ছাগল বকরির খবর নাই। রাখাল পাগল হইছে কার? এত আসতে বললে হবে না, জোরে কন। রাখাল পাগল হয়ে গেছে আল্লাহর। আর এই জন্য বলি আমি পীরজাদা ফারুকী, কেউ যদি আল্লাহরে তালাশ করে, মানুষ দুনিয়াতে যা কিছু তালাশ করে তাওই পাই, শুধু দুনিয়াতে নয়। আর মানুষ যদি আল্লাহকে তালাশ করে, আমার আল্লাহকেও পাওয়া যায়। পাওয়া যায় কিনা? এরকম যায় কিনা? এমন কোন জিনিস আছে মানুষ সন্ধান নিলে, মানুষ যদি তালাশ করে কোনো না কোনো সন্ধান, এই জিনিসটা পাওয়া যায়, যায় না? আরে যায়নি তো? দুনিয়ার জিনিস যদি পাওয়া যায়, সন্ধানে সন্ধানে পাওয়া যায়, আমার আল্লাহকে বান্দা তুই আমারে তালাশ করে দেখ, আমিও আছি, আমিও তোরকে ধরা দিব, আমিও তোর সাথে দেখা দিব। দরবেশ পা দুইটা আটকায়া মাথাটা নিচের দিকে দিয়া কাকে ডাকে? আর যেরকম কারে? রাখাল গিয়া পিছনে দাঁড়ায় রইছে। 1 ঘন্টা হয়ে গেল দরবেশ জিকির ছাড়ে না। আরে 2 ঘন্টা হয়ে গেল জিকির ছাড়ে না। 3 ঘন্টা হয়ে গেল জিকির ছাড়ে না। আরে 5 ঘন্টা হয়ে গেল। কয় ঘন্টা? আরো জোরে, এই পিছনে হেরা কোন কয় ঘন্টা? আরে 5 ঘন্টা ধরে জিকির করলেন, রাখাল পিছনে দাঁড়ায় রইল। আরে 5 ঘন্টা জিকির করার পরে আল্লাহর ওলি দরবেশ পিছনের দিকে তাকায় দেখে রাখাল কান্দে আর চোখের পানি ছাড়ে। রাখাল রে, শোনেন না, আমার দিকে তাকান। রাখাল রে, ও রাখাল তুমি কেন কান্দো? আমার পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দতেছ কেন? রাখাল কয়, আমি এনে জানি উনি যে দরবেশ, কারণ হুজুর আমার বইলা দিয়েছেন, কিন্তু আমি যে রাখাল দরবেশ কেমনে জানে? এত আস্তে সুবহানাল্লাহ মানি না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে আমি যে রাখাল দরবেশ কেমনে জানে? আরে দরবেশ এই কথা বলার সাথে সাথে রাখাল ডাক দেয়া কয়, আইরে যেই দরবেশের কাছে আইছি, দরবেশ আমার পরিচয় জানে, এই দরবেশ আসলে আল্লাহওয়ালা, এই দরবেশের কাছে আমাকে থাকতে হবে গো, আমি আল্লাহকে পাবো, এখানে থাকলে মনে হয় আল্লাহকে পাওয়া যাবে। আর দরবেশের কাছে দাঁড়ায় রইলেন। আরে দরবেশ পাগলাই ডাক দেয়া কয়, রাখাল রে, রাখাল তুমি আমার কাছে কেন আসলা? আজকে 12 বছর ধরে আমি আরে জঙ্গলার ভিতরে গাছের নিচে আল্লাহকে সাধন করি, কেউ তো আমার কাছে কোনোদিন আসে নাই। তুমি রাখাল মানুষ কেন আমার কাছে আইলা গো? আমার কাছে কেন আসলা? রাখাল ডাক দেয়া কই, হুজুর আমি এসেছি আমার আল্লাহকে পাওয়ার জন্য, আমি এসেছি মাওলাকে পাওয়ার জন্য। আমি আমার মাওলাকে পায়াও পাই না, আমি আমার দয়ালকে পায়াও পাই না, আমি আমার মাওলার সন্ধানে আসলাম। আল্লাহর ওলি দরবেশ পাগলাই ডাক দেয়া কই, ও রাখাল, রাখাল রে, আরে কোনোদিন মানুষ আমার কাছে আল্লাহ পাওয়ার জন্য আসে নাই। আল্লাহকে পাইতে গেলে বড় কঠিন, আল্লাহকে পাইতে গেলে একটু কষ্ট করতে হয়। এই কষ্টটা স্বীকার কইরা আমার কাছে কেউ এই পর্যন্ত 12 বছরে আসে নাই গো। আজকে তুমি আসছো আমার কাছে আল্লাহ পাওয়ার জন্য। রাখাল থামো থামো, আমি তোমারে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিব, তবে আমার কিছু শর্ত আছে। আল্লাহর ওলি দরবেশ মনে মনে চিন্তা করলেন, আইরা আল্লাহকে পাইতে গেলে কতটুকু কষ্ট আরে লালন করতে পারবে, কতটুকু কষ্ট সহ্য করতে পারবে, একটু পরীক্ষা কইরা দেখি রাখাল রে, একটু পরীক্ষা কইরা দেখি রাখাল রে। রাখাল সহ্য করতে পারবো নি। রাখাল রে, আল্লাহকে পাইতে গেলে বড় কষ্ট। রাখাল কই, হুজুর আরে কি কষ্ট আমারে দিবেন? আজকে 1 সপ্তাহ হয়ে গেল, পেটের খিদা, পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে। আমি হাতের লাঠি ফালাইয়া দিলাম, হাতের রশি ছেড়ে দিলাম, আমি আমার মাওলাকে পাইতে চাই। আরে কষ্ট করলে করব, আমাকে মাওলার সন্ধান দেন। আমি আমার আল্লাহকে কোথায়
গেলে পাওয়া যাবে। এই বলে আকাশের দিকে তাকায়া রাখাল কান্দে আর কই, মাবুদ তুমি কই গিয়া লুকাইছো? আমি দি তোমারে পায়াও পাই না, আমি দি তোমারে পায়াও পাই না, তোমার সন্ধান কোথায় পাবো? আমি আসছি আল্লাহওয়ালার কাছে, দরবেশের কাছে। দরবেশ গো, আমাকে আল্লাহ চিনায় দেন। দরবেশ কই, শর্ত আছে, আল্লাহকে পাইতে পারবা। ও কি শর্ত? দরবেশে মনে মনে চিন্তা করলেন, এই রাখালকে একটু পরীক্ষা করব আল্লাহকে পাওয়ার জন্য কতটুকু কষ্ট সহ্য করতে পারে। হঠাৎ কইরা দরবেশ কয়, দেখেন এই জন্য পীর আউলিয়া পীর মুর্শিদগণ হঠাৎ কইরা মুরিদের একটু পরীক্ষা করে, দেখি তো আসল না নকল। কথা কয় ঠিকই না? আসল না নকল? যদি টিকে তা হইলে, আরে এতদিন মুরিদ আছেন পীরের পাগল, যদি মুরিদে পীরের পরীক্ষায় পাশ করে তাহলে পীরে মুরিদের পাগল হয়ে যায়। এটাকে বলা হয় মুরাদ। একটা হইল মুরিদ, আরেকটা হইল মুরাদ। মুরিদ মানে মুরিদ নিজে, আরে যে ব্যক্তি নিজে পীরের পাগল তাকে মুরিদ বলা হয়, আর মুরাদ বলা হয় তাকে পীর যার জন্য পাগল। আরে এত আস্তে সুবহানাল্লাহ মানি না, আরো জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার কথা বুঝছেননি? আমার কথা বুঝে আসতেছে নাকি কষ্ট হইতেছে? কেউ কষ্ট হইতেছে? একটু গভীর মনোযোগে শোনেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো, আপনার ভালোবাসাই আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো, আপনার ভালোবাসাই ওয়াজ করনি পাগলা জুব্বা পায়। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এশকের দরিয়ায় মন তুমি আর দাও না একবার সাঁতার, দুই নয়নে দেখিতে পাবে দয়াল নবী জির দিদার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। আমার আল্লাহ কোরআনে কি বলেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আরে ঘোষণাকার আমার আল্লাহ কই, ইমানদার দলেরা আমি আল্লাহকে ভয় করো এবং আল্লাহওয়ালার সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালার কাছে চলে যাও, আল্লাহওয়ালার সাথে আসা যাওয়া করো, আরে ভালোবাসা রাখো, তাহলে তোমরাও আল্লাহওয়ালা হয়ে যাইবা। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? রাখাল ডাক দেয়া কই, হুজুর কি শর্ত? আল্লাহর ওলি মনে মনে চিন্তা হইল, শর্ত দেখি কঠিন একটা শর্ত দিব। মনে মনে কই একটু টেস্ট করবো আর কি, যদি ওটা দরকার না, কিন্তু আমি একটু পরীক্ষা করি। তুমি যদি আল্লাহকে পেতে যাও, আল্লাহর ওলি দরবেশ ডাক দেয়া কই, রাখাল রে, তুমি যদি আল্লাহকে পাইতে চাও তাহলে এই বাগদাদ শহরের বাদশার নাম হলো খলিল আহমদ, এই বাদশার মেয়েকে তোমার বিয়ে করতে হবে।
কি করতে হবে? জোরে কোনা কি করতে হবে? আরে বাদশার মেয়েরে তুমি বিয়ে করতে হবে, তাহলে তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিব, তুমি আল্লাহর সন্ধান পাইবা। আইরে পাগলা আরে পাগলার দরবেশের কথা হইল একটু পরীক্ষা করি দেখি কতটুকু পাস করতে পারে, কতটুকু কষ্ট সহ্য করতে পারে। নাই তো সে আল্লাহকে কিভাবে পাবে? আল্লাহকে পাইতে গেলে অনেক কষ্ট করতে হয়, দুনিয়ার লোভ লালসা সব ছাড়তে হয়, দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে ডিলেট কইরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে হয়। এই জন্য দরবেশ চিন্তা করলেন, দেখি একটু বাদশাহ খলিল আহমদের মেয়েকে তোমার বিয়ে করতে হবে। যেই মাত্র এই কথা বললেন, আরে রাখাল একটা চিল্লি মাইরা কয়, বাদশার মেয়ে আমি বিয়ে করব, আমাকে বুঝি তাড়ানোর জন্য আপনি চেষ্টা করতেছেন, আমাকে আপনার কাছ থেকে সরানোর জন্যই শর্তটা দিয়েছেন। হুজুর আল্লাহর দোহাই দেই, আমারে সরায়েন না, আমারে বাহানা কইরা আপনার কাছ থেকে সরায়েন না, আমি বহুদিনের পাগল, আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহর সন্ধান চাই। আর দুই হাত তুলে আকাশের দিকে একটা চিল্লি মাইরা কয়, মাবুদ ও মায়ার আল্লাহ, ও দয়াল আল্লাহ, তোমার এখনো দি পায়াও পাই না, আমার দিহালি কষ্ট, আমার দিহালি সামনে শর্ত, এখনো কি তোমার সন্ধান পাইতাম না? এই কথা বলে যখন রাখাল কাঁদতে শুরু করলেন, আল্লাহর ওলি দরবেশের মায়া লেগে গেল। আল্লাহর ওলি দরবেশ ডাক দেয়া কই, আরে চিন্তার কোনো কারণ নাই, ও রাখাল টেনশন করিও না, চিন্তা করিও না, তোমাকে যেই কথা বলেছি ওই কথা তুমি পূরণ করো, এই কথা পূরণ করলে আমি তোমাকে সন্ধান দিয়ে দিব, আল্লাহ পাওয়ার সবক তোমাকে দিয়ে দিব। যাও বাদশাহ খলিল আহমদের মেয়েকে বিয়ে করে আসো। যেই মাত্র এই কথা বললেন, রাখাল কান্দে আর কই, মাবুদ তোমারে বুঝি পায়াও পাই না, তোমারে এখনো পাই না, আমি আজকে কতদিন হয়ে গেল পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে, আমি তোমার পাগল হয়ে গেলাম। আল্লাহ ভয় করবেন। আরে রাখাল যে আল্লাহর পাগল হয়ে গেছে, আমার আল্লাহ দেখেনি। রাখাল কান্দে, এমন কান্না শুরু করলো, হুজুর আমি বুঝি বাদশাহ খলিল আহমদের মেয়ের বিয়ে করতে যাব, আমাকে এই কথা বলার আগে আমাকে দৌড়াইব, আমি পাগল, আমি রাখাল মানুষ, আমার কাছে মেয়ে বিয়ে দিত না, আরো মারবে, বুঝছি আপনি বুঝি আমারে তাড়ানোর জন্য এই কাজটা করেছেন, আপনার কাছ থেকে চলে যাওয়ার জন্য। আমিও যাইতাম না যতক্ষণ না আল্লাহরে না পাবো, আমিও আপনার কাছ থেকে যাব না। এই কথা যেই মাত্র বললেন, আরে বাদশা আল্লাহর ওলি দরবেশ পাগলায়, আরে রাখালের বুকের মধ্যে হাত দিয়া কয়, রাখাল রে আমি দোয়া করেছি, যাও তুমি বাদশাহ খলিল আহমদের মেয়েরে বিয়ে করতে যাও, দোয়া করছি আমি, যাও তুমি, আরে আমি তোমার দিকে নজর রাখবো, আরে যাও, নইলে তুমি আল্লাহকে পাইতা না। আল্লাহর ওলি দরবেশের কথা হইল একটু ঘুরে আসো, দেখি না কতটুকু ঘুরতে পারে। এই কথা বলে যখন পাঠায় দিলেন, আর রাখাল কান্দে আর দৌড়ে আরে বাগদাদ শহরের দিকে খলিল আহমদের, আরে বাদশাহ খলিল আহমদের বাড়ির দিকে দৌড়তে শুরু করলেন। আরে যাইতে যাইতে একদিন হয়ে গেল, আর যায় আর কান্দে, মাওলা তোমারে কোনো কি পায়াও পাই না, তোমারে দি পায়াও পাই না গো মাবুদ, তোমারে দিয়ে কোনো পায়াও পাই না, তোমার সন্ধান দিয়ে কোনো পাই না, আমি পাগল পারা হয়ে গেছি, আমি তোমারে না পাইলে বাড়িতে যাব না, আমি আমার এই জীবন রাখতাম না। এই কথা বলে পাগলায় আরে রাখাল পাগল হয়ে গেলেন, দৌড়তে শুরু করলেন। একদিন আরে যাইতে যাইতে মাগরিবের আজান হয়ে গেল, মুয়াজ্জিন মসজিদের ভিতরে আজান দিতেছেন, ওই দিকটা খলিল আহমদ বাদশার আরে শাহী গেট, যেটা অনেক বড় গেট, আরে শাহী গেটের সামনে গিয়া দাঁড়াইছে মাগরিবের টাইমে, মুয়াজ্জিন মসজিদের ভিতরে আজান দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। গেটের সামনে দাঁড়ায় রয়েছে ফারাসিরা, জামা 10 দিন ধরে খানা নাই, পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে। রাখাল কান্দে, গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, মাবুদ ও মাহবুব
মাবুদ তোমার এখনো পায়াও পাই না, তোমার সন্ধান কোথায় গেলে পাবো? আসছি দরবেশের কাছে, আসছি দরবেশের কাছে তোমাকে পাওয়ার জন্য। আমাকে কোন পরীক্ষার মধ্যে ফালায়া দিল গো? ও মাওলা, তোমারে কি পাইতাম না, তোমারে পায়াও পাই না, কই গিয়া লুকাইছো? এই কথা বলে গেটের সামনে দাঁড়ায় কান্দে। দুইজন পাহারাদার কয়, এই পাগলা ফকির মানুষ, কোথায় যাইবা? কেন গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দ? রাখাল ডাক দিয়া কই, পাহারাদাররা রে, আমি দুনিয়ার কোনো পাগলা না, আমি একটা সন্ধানে আসছি। কোথায় তুমি যাইবা? আমি বাদশার সাথে দেখা করব, বাদশাহ খলিল আহমদের সাথে আমি দেখা করব, আমি বাদশার সাথে দেখা করার জন্য এসেছি। দুইজন পাহারাদার কয়, পায়ের দিকে তাকায়, একবার মাথার দিকে তাকায়, ফকির নির্ফুলা বাদশার সাথে এসে দেখা করে। লেবাসটা বাসে আর কি বুঝছে, আরে বাদশার সাথে তোর কি কাজ? বাদশার এটা নাম্বার 1 গেট, আরো 7টা গেট আছে, এই গেটের ভিতরে অন্দরমহল, আরে অন্দরমহলে বাদশা আছে, তুমি এই বাদশার সাথে দেখা করবা। ফকির মানুষ, ফকির মানুষ, শরীরের চামড়া পিঠের সাথে লেগে গেছে, পেটের চামড়া কই থেকে যেন আইছে একটা ফকির, ধমক মারলেন। আরে রাখাল কান্দে আর কই, মাবুদ তোমারে পাইতে গেলে বুঝি ধমকও খাওয়ান লাগে? আরে তোমারে পাইতে গেলে ধমক খাওয়া লাগে, আরে তোমারে পায়ও পাই না, এই কথা বলে কাঁদতে শুরু করলেন। আরে দুইজন পাহারাদার একজন আরেকজন রে কয়, পাগলাই কি কইল? মাওলারে বলে পায়ও পাই না। এই পাগলা না জানি কোন দেশের পাগলা রে, আরে এই পাগলা জানি কোন দেশের পাগলা, এই পাগলা দি কই মাওলারে বলে পায়ও পাইছে না। আরে দুইজন পাহারাদার দাঁড়ায় রয়েছে, একজন আরেকজন, আরে ফকির মানুষ না কান্দে, আরে ফকির দরবেশ, এই ফকির কান্দে না কান্দে, ফকির মানুষ এটা কান্দক ধরো। আমরা পাহারাদার পাহারা দিতেছি, দুইজন বৈশা রইছে, এশারের আজান দিল, এই রাখাল নড়াচড়া করে না, এখানে দাঁড়ায় দাঁড়া আকাশের দিকে তাকায়া কান্দে, মাবুদ তোমারে পায়াও পাই না, তুমি কই গিয়া লুকাইছো? তোমারে পায়াও পাই না। এই কথা বলে যখন কান্দতে শুরু করলেন, রাত্র বাজে 10টা, আরে রাত্র বাজে 11টা, রাত্রি বাজে 12টা। দুইজন পাহারাদার কয়, এ জানি কেমন পাগলা, আমরা চিনতে পারলাম না। এই বেড়া দিন নড়াচড়াও করে না, এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আলী কান্দে আর কয়, মাবুদ তোমারে পায়াও পাই না, তুমি কই গিয়া লুকাইছই বলে কান্দে। রাত্র যখন 1টা হয়ে গেল, নড়াচড়া করে না, রাত্র 2টা হয়ে গেল, 3টা হয়ে গেল, রাত্র যখন 4টা বাজে ফজরের আজানের টাইম হইয়া যাবে, ওই রকম টাইমে দুইজন পাহারাদার আরে দৌড় দিয়া অন্দর মহলের ভিতরে গিয়া ঢুকছে। ঢুকা কয়ে, বাদশাহ আমরা না জানি কি করেছি, একটা পাগলায় আর একটা ফকির মানুষ মাগরিবের টাইমে সন্ধ্যার সময় এসেছে, আপনার সাথে নাকি দেখা করবে। আমরা তার লেবাস, আরে তার সেরা চুরুক দেখা, আমরা তার লেবাস দেখা মনে করলাম ফকির, আমরা তার ভিতরে ঢোকার জন্য দেই নাই গো। আরে সারা রাত্র দইরা ফকির মানুষটা কাঁদতেছে আর বলতেছে, মাওলা তোমারে পায়াও পাই না, তোমারে পাইতে গেলে বুঝি দমকও খাওয়া লাগে, তোমারে পাইতে গেলে বুঝি কান্নাও করা লাগে, তোমারে পাইতে গেলে বুঝি কানতে হয় বেশি বেশি। এই কথা বলে বলে দাঁড়ায় দাঁড়ায় কি জানি আকাশের দিকে বলে। বাদশাহ খলিল আহমদ কই, সর্বনাশ, এই পাগলা তো দুনিয়ার কোন সাধারণ পাগলা না, আসো যাই যাই। আরে দৌড়িয়া গেলেন, গেটের সামনে গিয়া দেখে আরে পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে একটা ফকির মানুষ, আকাশের দিকে তাকায়া কি জানি কান্না করে, কি জানি বলে। বাদশাহ খলিল আহমদ ডাক দেয়া কয়, বাদশাহ খলিল আহমদ ডাক দেয়া কয়, বাবারে আরে কোথায় তোমার বাড়ি বাবা, কোথায় থেকে এসেছো, আরে কার কাছে এসেছো? যেই মাত্রই কথা বললেন, রাখাল ডাক দেখো, হুজুর আমি আপনার কাছে এসেছি। আপনার বাদশাহ খলিল আহমদ? না বলে হ্যাঁ, আমি বাদশাহ খলিল আহমদ আপনার কাছে এসেছি, আমি আমার মাওলারে দি পায়াও ভাই না, আমি আমার মাওলারে পায়াও ভাই না, আমি কই গেলে মাওলারে পাবো? আল্লাহু আকবার বলে। এই কথা বলে যখন কাঁদতে শুরু করলেন,
বাদশাহ খলিল আহমদ কয় সর্বনাশ, এই পাগলা তো দুনিয়ার কোনো সাধারণ পাগল না। কয় তুমি আমার কাছে কেন আসলা, আমার কাছে খুলে বলো। পাগলাই ডাক দেয়া কয় বাদশাহ গো, রাখাল ডাক দেয়া কই বাদশাহ গো, আমি আপনার কাছে এসেছি, আমি নিজে নিজে আসি নাই, আমারে পাঠাইছে। আমি নিজে নিজে আসি নাই, আমারে পাঠাইছে। ও কেন পাঠাইছে, কিসের জন্য আসলাম? না না, গুড়াইয়া ফেসাইয়া বলার দরকার নাই, বহুত সময় হয়ে গেছে, আর সময় নাই, আর গুড়াইতাম না, ফেসাইতাম না, ডাইরেক্টলি বইলা দেই আপনারে, আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই। আর যেই মাত্রই কথা বললেন, বাদশাহ খলিল আহমদ কয় মনে করছিলাম আল্লাহওয়ালা, এখন তো দেখি না এটা দুনিয়ার পাগল। আসলে পাগল না, পাগলের বান ধরছে। আরে পাগলের বাপ ধরছে, না হইলে আমার মেয়ের বিবাহ করার জন্য কিভাবে বলল? আরে এতক্ষণ যে বলছিল আল্লাহওয়ালা, এখন আর আল্লাহওয়ালার কথা মনে নাই বাদশার। বাদশাহ কয় আমার মেয়ের বিয়ে করতে বলছে, সে কি এর আল্লাহওয়ালা? আরে বাদশাহ তো জানে না কে পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। বাদশাহ তো জানে না কে তারে ফাড়াইছে। বাদশাহ ডাক দেয়া কয় ও ফকির মানুষ। আরে বাদশাহ বলার আগে সাথে যারা ছিল এরা এই ফকির রাখাল রে ধইরা কেউ তাপ্পর মারে, কেউ ঘুষি মারে। আর রাখাল কান্দে আর কই মাবুদ দয়াল আল্লাহ, তোমারে পাইতে গেলে বুঝি লাথিও খাওয়া লাগে, তোমারে পাইতে গেলে বুঝি তাপ্পরও খাওয়া লাগে। এই কথা বলে আকাশের দিকে কাঁদতে শুরু করলেন। আরে গেটের সামনে পয়রা যায়, আরে আরে মুখ দিয়া রক্ত আসে, নাক দিয়া রক্ত বের হইতে শুরু করলেন। আরে বাদশাহ খলিল আহমদ কো রাখ রাখ, মারিস না মারিস না, একটু বুঝা লই, এই পাগলারে এভাবে সরানো যাবে না, বুদ্ধি খাটায় পাগলারে সরাইতে হবে। পাগলা নাইলে যেই পাগল আমি মনে করি, বাদশাহ তো সারা দেশ চালাই, বুঝে না এই পাগলা সাধারণ পাগলা না। এই পাগলা আমার গেটের সামনে থেকে নড়াচড়া করবে না। আরে তোরা যদি মাইরা লাস তাহলে তো আবার অন্য সমস্যা হবে, এটারে বুদ্ধি খাটাইয়া সরাইতে হবে। আর উপদেষ্টা কমিটি যারা আছে বুদ্ধিজীবী, তাদেরকে নিয়ে বড় বুদ্ধি খাটাইলেন, কি করা যায় রাখাল রে কেমনে সরানো যায় যাতে এমনিতেই সরে যায়, কিভাবে সরানো যায়। আরে উপদেষ্টা যারা বুদ্ধিজীবী আছে তারা বুদ্ধি দিতেছে, বাদশাহ শুনেন, একটা কাজ করেন, এই পাগলারে কন তোর কাছে আমার মেয়ে বিবাহ দিব, তবে আমার কাছে একটা মানিক আনতে হবে, মানিক। এই পাগলা মানিক আনতে পারতো না, আপনার মেয়েরও বিবাহ দেওয়া লাগবে না। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। যারা বুদ্ধিজীবী ছিল তারা বুদ্ধি দিতে শুরু করলেন, শুনেন একটা মানিকের কথা বলেন, মানিক আনতে পারবে না। আইরে এই ফকির মানুষের পাগলার কাছে বিয়ে দেওয়া লাগবে না। আইরে এইভাবে যদি বলেন তাহলে এমনিতেই চলে যাবে, মানিক আনতে পারবে না, চলে যাবে। বুদ্ধি খাটায়া যখন বাদশাহ খলিল আহমদ ডাক দিয়া কই বাবারে তুমি আসো, আমার কাছে আসো। রাখাল রে ডাক দিয়া কাছে নিলেন। বাবা তোমার অনেক মারছে, তোমার শরীর দিয়ে রক্ত বের হচ্ছে। যেই মাত্র রাখাল রে ডাক দিল, রাখাল আকাশের দিকে তাকায় কই মাবুদ তোমারে পাইতে গেলে বুঝি লাতিও খাইতে হয়, তোমারে পাইতে গেলে বুঝি না খেয়ে মুখে দিয়া রক্ত বের হয়, মানুষ মারে, আমারে পাগলা কয়া মারে মাবুদ। ও আল্লাহ তোমারে এখনো পায়াও পাই না মাবুদ, মায়ার আল্লাহ তোমারে কোন সময় পাবো? এই কথা যেই মাত্র বললেন বাদশাহ ডাক দিলেন, ও ফকির, ও আমার বাবা তুমি আমার কাছে আসো, আমার মেয়েরে তোমার কাছে বিবাহ দিব, একটা মানিক যদি আনতে পারো। মানিক। যেই মাত্র মানিকের কথা বললেন পাগলার কান্নার মাত্রা আরো বেড়ে গেল। পাগলা একটা চিল্লি দিয়া কই মাওলা রে, ও মাওলা আমারে এখনো ঘুরাইতাছো, মাওলা তোমারে কোথায় গেলে পাবো, আমারে
ঘুরাইতেছো মাওলা তোমারে পায়াও পাই না, পায়াও পাই না। এই কথা বলে আকাশের দিকে কাঁদতে শুরু করলেন আর মানিকের জন্য দৌড়তে শুরু করলেন। মানিক যেই জায়গার থেকে হোক আনতে হবে, মানিক না আনলে বাদশার মেয়ে আমারে বিবাহ দিবে না, আমার কাছে বাদশার মেয়ে বিবাহ দিবে না, বিবাহ না দিলে দরবেশ আমারে আল্লাহ পাওয়ার সন্ধানও দিবে না। আসলে কি রাখাল আরে মেয়ের জন্য পাগল নাকি আল্লাহর জন্য পাগল? আরো জোরে কোন কার জন্য পাগল? রাখাল কান্দে আর দৌড়ে মানিক আনার জন্য কোথায় যাবে? বাজারে যাবে না রাস্তায় যাবে না জমিনে যাবে না পাহাড়ে যাবে? কোথায় মানিক পাওয়া যায়? মানিক তো আমার লাগবেই, মানিক না পাইলে আল্লাহকে পাওয়া যাবে না। আচ্ছা কোন তো এই যে কান্নাকাটি করতেছে আমার আল্লাহ রাখাল রে দেখেনি? আরো জোরে কোন দেখেনি? আমার আল্লাহ কো জিবরাইল আমি আল্লাহর আর সহ্য হইতেছে না, আমি রাখালের সাথে ধরা দিয়া দিব, আমি রাখালকে আমার সন্ধান দিয়ে দিব। জিবরাইল রে আর দেরি করবা না, তুমি একজন হুজুরের বেশে আমার পাগলার সামনে যাও, আমার রাখালের সামনে যাও রে জিবরাইল ফেরেশতা, গিয়ে বলো আমার রাখাল রে সাগরের পারে যাওয়ার জন্য। আরে সাগরের পারে গিয়া সন্ধান করার জন্য জিবরিল আমিন পাঞ্জাবি পরা টুপি পরা একজন হুজুরের বেশে দাঁড়ায় রয়েছে রাস্তায়, আর পাগলা রাখাল কান্দে আর দৌড়ে। জিবরাইল পিছন দিয়া ডাক দিয়া কয় রাখাল রে পাগলা রে আরে কোথায় যাও? আমাকে মানিক আনতে হবে, আমার ডিস্টার্ব দিয়েন না। মানিক আনতে কোথায় যাও? আমি কোথায় যাই বলতেও পারি না, আমি আমার মাওলারে পায়াও পাই না গো, আমি আমার দয়াল রে পায়াও পাই না, আমি আমার মাবুদকে মাবুদের সন্ধানে ধরতে শুরু করলাম, আমাকে একটা মানিক লাগবে। জিবরাইল ফেরেশতা কই যাও? আরে সাগরের দিকে যাও, সাগরের দিকে। জিবরাইল যেই মাত্র আঙ্গুল দিয়া সাগরের দিকে দেখায় দিলেন, রাখালের কান্নার মাত্রা আরো বেড়ে গেল। রাখাল কান্দে আর দৌড়ে সাগরের পারে গিয়া চিন্তা করলেন এত বড় সাগর, পানির নিচে আমি কিভাবে যাব? পানির নিচে না গেলে তো মানিক পাওয়া যাবে না, আরে পানির নিচে কিভাবে যাব? আরে পাগলের তো পাগলামি, পাগলের তো পাগলামি, এই জন্য পাগল মরলে বাতি জ্বলে। কথা কন, এটা দুনিয়ার পাগল না, দুনিয়ার পাগল না, এটা আল্লাহর পাগল যারা, নবীর পাগল যারা, এইরকম পাগলা মরলে এখানে বাতি জ্বলবে, কিয়ামতের আগে একবার হইলেও জ্বলবে। ঠিক কিনা বলেন? আর যারা নবী চিনেন আল্লাহ চিনে না, এরা যত বড় হুজুরি হোক না কেন মরলে বাতি জ্বলতো না। কথা কয় না? আরো জোরে কয় না? রাখাল পাগলা সাগরের পারে গিয়া কয় আমার মাবুদের আমাকে পাইতে হবে, সাগরের পানি সেই চালামু। কি করব কি করব? আরে পাগলের তো পাগলামি, দুইটা হাত দিয়া সাগরের পারে গিয়া আরে পানি সেচার জন্য পাগল হয়ে গেল। আরে পানি এরকম ভাবে যখন সেচতে শুরু করলেন, আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল, আরে তারে তুমি সাগরের সন্ধান দিয়া দিলা, মানিকের সন্ধান তো দিলা না। আরে যাও যাও আমার রাখাল গিয়ে বলো সাগরের তল দেশে মানিক আছে, আরে তুমি গিয়া সন্ধান দিয়া দাও। জিবরিল আমিন রাখালের পিছনে গিয়া কাদের মধ্যে হাত দিয়া কই রাখাল শোনো, কান্দো কেন? রাখাল কই আমার ডিস্টার্ব দিয়েন না, আমি পানি সেচবো সাগরের নিচে, পানি সব শুকায় এলাম, পানির নিচে গিয়া মানিক আনতে হবে। আর মানিক না আনলে আমার মাবুদের পাইতে, আমি আমার মাবুদের পাইব না, আমি আমার আল্লাহর সন্ধান পাবো না, পানির নিচে আমাকে যেতে হবে গো। আরে জিবরাইল ডাক দেয়া কয় রাখাল রে আরে রাখাল রে, আরে জীবনভর যদি তুমি পানি সেচো এরপরও তো সাগরের পানি সেচা শেষ করতে পারবা না, না পারলেও আমার শেষ করতেই হবে। আমি তো আমার আল্লাহর পাগল হইয়া গেছি, আমি আমার মাওলাকে পেতেই হবে। জিবরিল আমিন ডাক দেয়া কয় ও পাগলা রাখাল, তোমার হাতটা আমার হাতের সাথে দাও। আরে যেই মাত্র এই কথা বললেন কো কেন কেন? কো তোমার হাতটা আমার হাতের সাথে দাও, আমি তোমার হাতটারে সাগরের তল দেশে দিয়া দিব, তোমার
তোমার যত মনে চাই তত মানিক কুড়ায়া নিবা। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার মুরব্বী বাবাজিরা রে, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিশীল মা বোনেরা গো, একটু গভীর মনোযোগে শোনেন। আল্লাহ পাওয়ার জন্য রাখাল পাগল হয়ে গেল। রাখাল লম্বা করে হাতটা বাড়াইলেন। আমার আল্লাহ গো, জিব্রাইল তোমার হাতের সাথে পাগলার হাতটা, আরে রাখালের হাতটা দিয়া সাগরের তলদেশে ডুবায়া দাও। যেই মাত্র আমার আল্লাহ বললেন জিব্রাইল, আরে রাখালের হাতটারে নিয়ে সাগরের তলদেশে ডুবায়া কয়, রাখাল রে, আরে তোমার যতটা মনে চাই মানিক তুমি কুড়ায়া নাও। আরে কিতাবের মধ্যে চরমোনায়ের পীর যুক্তিপূর্ণ ওয়াজ কিতাবের মধ্যে লেখলেন, আইরে রাখাল যেই মাত্র হাত দিয়া মুষ্টি করলেন, সাগরের নিচে মুষ্টি করলেন, একটা মুষ্টির ভিতরে একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, আরে 7টা মানিক আইছে। কয়টা মানিক? জোরে কোন কয়টা লাগবে? কয়টা? জোরে কোন লাগবে কয়টা? একটা হইলেই একজন মেয়েরে বিয়া দিব। এখন 7টা পাইছে, কয়টা মেয়ে দিব? আর একটু সামনে গেলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আইরে যেই মাত্র 7টা মানিক হাতের মধ্যে নিলেন, দৌড়তে শুরু করলেন বাদশার বাড়ির দিকে। বাদশা তো জানে মানিক পাইব কই ভাগলা, মানিক পাইতো না, আমি নিশ্চিন্তা তেল দিয়া ঘুমাই। আরে যেই মাত্র পিছনে গিয়া, ঘরের পিছনে গিয়া ডাকতেছেন, আইরে বাদশা গেটের সামনে, বাদশার গেটের সামনে গিয়া ডাক দিয়া কয়, বাদশা গো, একটা মানিকের কথা বলছিলেন, আমি আনছি 7টা মানিক, তাড়াতাড়ি আমার বিয়া দেন আপনার মেয়ের। বিয়া না দিলে পাগলা আমার দরবেশ আল্লাহর সন্ধান দিত না। আমি আমার মাওলারে যতক্ষণ না পাইব, আমার কলিজা ততক্ষণ ঠান্ডা হবে না। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? অনেক বড় লম্বা চড়া আলোচনা। যেই মাত্র 7টা মানিক নিয়ে দাঁড়াইল, 7টা মানিক যেই মাত্র বাদশা খলিল আহমদ দেখলেন, দেখা মনে মনে চিন্তা করলেন, একটা মানিক ওই দুনিয়াতে পাওয়া যায় না। এই পাগলা ফকির মানুষ 7টা মানিক কইতে আনলো। আসলে পাগলা দুনিয়ার কোনো পাগল না, এইটা পাগল হলো আল্লাহওয়ালা পাগল। আল্লাহওয়ালা পাগল ছাড়া, আল্লাহওয়ালা ছাড়া, ওলি দরবেশ ছাড়া এই 7টা মানিক কোথাও পাওয়া যায় না। আল্লাহু আকবার।